এটা তেলা পোকা মনে হচ্ছে কেল বের হয়ে গেছে। তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন আসলে বাইকে আমরা এটা হচ্ছে এখন ইঞ্জিন অয়েল দিয়ে এই জায়গাটা, তো ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন আপনারা এই সার্ভিসের ভিতরে। তো আমরা ফ্রন্টের স্টিকটা আমরা ভালো করে গ্রিজিং করে দিব। এরপরে জিক্সার মনোটন বাইক, তো এই বাইকের হচ্ছে আমরা ফুল সার্ভিস করব। তো এই সার্ভিসে কী কী পাচ্ছেন এর আগেও আমরা দেখাইছি, তো আবারও দেখাবো। এটা হচ্ছে জিক্সার মনোটন বাইক। তো বাইকের ফার্স্টের অবস্থাটা আমরা একটু দেখাইনি। বাইকের এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়েছে এক ভাই। তো বাইকটার অবস্থা খুবই শোচনীয় অবস্থা। তো এই অবস্থায় থাকলে অবশ্যই সার্ভিস দিয়ে নেবেন। আমি দেখাই ফার্স্টে কী অবস্থা আছে বাইকটা। প্রত্যেকটা জায়গায় বাজেভাবে জং আসছে, ভিতরে ইঞ্জিন সাইড দিয়ে ময়লা, ভিতর সাইড দিয়ে খুবই বাজে অবস্থায় আছে। তো আমরা এই বাইকের মেন হচ্ছে প্রথমে এই বডিটা আমরা ভালো করে ক্লিন করব, ক্লিন করে আপনাদের দেখাবো। ক্লিন করার পরে আমরা বডি প্লাস্টিক যেগুলো আছে বডি পার্টস, যেমন ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব, ট্যাঙ্কির ভিতরেও ক্লিন করব, ইনসাইড আউটসাইড দুইটাই ক্লিন করব, কার্বোরেটরটা ক্লিন করব, ইনসাইড আউটসাইড। তো হেডলাইটের অবস্থাও ভালো না, সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে এটা। তো প্রত্যেকটা পার্টস এখানে ক্র্যাশ খাওয়া এক কথায়। তো কী কী কাজ করব ছোট্ট কিছু ভিডিও দেবো আজকে আপনাদের। তো ফার্স্ট হচ্ছে আমরা বডিটা এখানে বডি প্লাস্টিকগুলো আলাদা করে নিচ্ছি। তো এরপরে আমরা কি করব দেখাবো, সাথে থাকবেন। তো ফার্স্টে আমরা বডিটা ভালো করে ক্লিন করব, পানি দিয়ে ভালো করে ঘন্টাখানিক মতন এইভাবে ওয়াশ করে নিব। তো এরপর আমরা ফোম দিব, ফোম দিয়ে ভালো করে মাস্টার সার্ভিস ওয়াশ চলতেছে। তো মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা যে ওয়াশটা পান, আমরা প্রায় 1 ঘন্টা ধরে আগে আমরা বডিটা ক্লিন করে নিই। ক্লিন করার পর আমরা পুরো বাইকটা ফোম দেই, ফোম দিয়ে তারপরে প্রত্যেকটা বডি পার্টস এখানে সুন্দর করে ক্লিন করি। তো সাথে থাকবেন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো যে এই মাস্টার সার্ভিসে কী কী ওয়াশ আপনারা পাচ্ছেন। তো বডির প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে ধোয়া হচ্ছে। আমাদের বুলেট সাহেব বডি পার্টসে যে ভিতর সাইডগুলো ইনসাইডগুলো ভালো করে ক্লিন করতেছে, আর আমাদের কৃষ্ণ হচ্ছে বডিটা ক্লিন করবে সুন্দর করে। তো আমরা ফোম মেরে নিছি, লিকুইড দিয়ে নিছি ভালো করে আগে, এখন ঘষে ভালো করে ক্লিয়ার করবে। তো এই সার্ভিসের ভিতরে আপনারা বডি পার্টসগুলো ক্লিনিং পাবেন A to Z। বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়ে, বাইকে অনেক জায়গায় ক্র্যাশ আছে, দাদা স্টিকারগুলো তুলে দিচ্ছে। এরপর আরও কী কী সার্ভিস আপনারা পাচ্ছেন এই ভিডিওতে সাথে থাকবেন, দেখাবো। আর যারা দূর থেকে সার্ভিস করাতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন। মেন হচ্ছে একটা মাস্টার সার্ভিসে কিন্তু অনেক সময় লাগে। যারা দূর থেকে আসবেন হাতে সময় নিয়ে আসবেন এবং যোগাযোগ করে আসবেন। তো এখন আমরা ভালো করে ঘষে এইভাবে ময়লাগুলো ক্লিন করব। মেন হচ্ছে লিকুইড দেওয়ার পরে এইভাবে একটু সময় নিয়ে ঘষতে হয়, কারণ এর ভিতরে যে অয়েলি ভাবটা থাকে। লিকুইড দেওয়ার পরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে এইভাবে ক্লিন করব। মেন হচ্ছে এই ক্লিনিংটায় আমাদের সময় চলে যায়, প্রায় ঘন্টা দেড়েক মতন সময় লাগবে এই ক্লিনিংটা করতে। তো আমরা ভিডিওটা ফাস্ট করে দিছি, অনেক ফাস্ট করে দিছি। এইভাবে ভিডিও আসলে কেউ আপনারা দেখতে চাইবেন না। তো আমরা চেষ্টা করি যথাযথ ক্লিন করার চেষ্টা করি। বাইকটা যখন নতুন নিয়েছিলেন ওইভাবে বাইকটা করে দেওয়ার। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করতেছি আমরা ফাস্ট করে দেওয়ার। তো এইভাবে ক্লিন করব। ক্লিন করার পরে কি কি কাজ পাবেন বাইকের পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। মেন হচ্ছে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো দেখাবো। আর অবশ্যই সার্ভিস করাতে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। RZ বাইক সার্ভিসের নাম্বার দিয়ে দিচ্ছি। তো বাইকে অতিরিক্ত ময়লা আছে, যার জন্য আমরা দ্বিতীয়বার লিকুইডটা মেরে নিচ্ছি। দ্বিতীয়বার লিকুইডটা মেরে আবার ঘষে নেব। বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়ে অতিরিক্ত ময়লা বাইকটায়। তো আমরা দ্বিতীয়বার লিকুইডটা মেরে নিচ্ছি, নিয়ে আবার ঘষে ক্লিন করব। তো আমরা এখন হচ্ছে ফাইনাল টাচে আছি। আমরা এখন ভালো করে পানি দিয়ে ওয়াশ করে ক্লিন করে দেব। এরপরে আমরা যাব সেটআপে। তো সাথে থাকবে। ওয়াশটা হয়ে গেলে আমরা একটা লিকুইড দেব। লিকুইডটা দেওয়ার পরে আমরা সেটিংয়ে যাব। বডিটা ওয়াশ করা কমপ্লিট। তো আমরা ফার্স্টে দেখাইছিলাম কি অবস্থা। তো মেন হচ্ছে বাইকটা অনেক পুরানো বাইক, তো তারপরেও আমরা এই সাইড দিয়ে প্রথমে দেখাইছিলাম। তো চেনটাও একদম পুরাপুরি ক্লিন করেছি। তো ওয়াশটা আপনাদের দেখাইছি আমরা কি ওয়াশ করি। তো এখন হচ্ছে আমরা ফিটিংয়ে যাব। ফিটিংয়ে যাওয়ার সময় প্রত্যেকটা নাট বল্টু গ্রিজিং করব, অ্যাক্সেলেটর ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্লিনিং করব। সার্ভিসের ভিতরে আপনারা কার্বোরেটরটা ক্লিন পাবেন। তো কার্বোরেটরটা আমরা ক্লিন করব। ফার্স্টে আমরা WD-40 দিয়ে এটার আউটসাইড যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালো করে ক্লিন করে নিব। তো দেখেন কার্বোরেটর পিস্টনটা কিন্তু বাতিল হয়ে গেছে এক কথায়। এই কার্বোরেটর পিস্টনের পুরো নিকেল বের হয়ে গেছে। তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক নেন আসলে ভিতরটাতে এইভাবে দেখা সম্ভব না, তবে বাইকটা নেওয়ার সময় একটু চালায় নেবেন। এর কারণে
গাড়িটার সঠিক টর্ক পাবে না, গাড়িটা দেখা যাচ্ছে রানিংয়ে থেমেও যাবে, অনেক সময় ধাক্কাবে, আর সঠিক মাইলেজও পাবেন না। তো কার্বোরেটর পিস্টনটা একটু প্রবলেম আছে, কার্বোরেটরটা দেখতে একদম ঝকঝকা চকচকা হইলো, ভিতরে পিস্টনটা প্রবলেম। তো বাইকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নেওয়া, তো আমরা সার্ভিস করতেছি। তো যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন একটা দিকে সাবধান থাকবেন, বাইকটা একটু ভালো করে চালাই নেবেন, চালায় দেখবেন কার্বোরেটর পিস্টনটা প্রবলেম। তো আমরা সার্ভিসের ভিতরে আমরা এটা ক্লিন করে দিই। তো ক্লিন করতে গেলে অনেক সময় অনেক সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছেন। তো কার্বোরেটর পিস্টনের অবস্থাটা দেখেন খুবই বাজে। তো সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা পাবেন। তো দেখেন মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, ওয়াশ কমপ্লিট। এখন আমরা জাস্ট ফিটিং করে দিব, এরপরে আমরা আরও কী কী কাজ করবো আপনাদের দেখাবো, সাথে থাকবেন। বডি পার্টসগুলো সব আমরা ধুয়ে আলাদা করে রেখে দিছি। তো আমরা এখন হচ্ছে বডি পার্টসগুলো ফিটিং করতেছি। তো হ্যান্ডেলের অবস্থাটা একটু খারাপ আছে, তো আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে ভালো করে সফট করে নিচ্ছি আগে। এরপরে আমরা গ্রেজিং করে করে এটা ইনস্টল করে দেবো, এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, দিয়ে তারপরে গ্রেজিং করব, গ্রেজিং করে ইনস্টল করব। আর প্রত্যেকটা নাট বোল্ট আমরা কিরোসিনে চুবাই রাখছিলাম 1-1.5 ঘন্টা, এখন কিরোসিন থেকে উঠাইয়া শুকাই নিলাম, জাস্ট এখন গ্রেজিং করব আর ইনস্টল করব। চাপাটা আমরা ক্লিন করে দিব এই সার্ভিসের ভিতরে। তো WD-40 দিয়ে আমরা ভালো করে এখানে ক্লিন করে দিচ্ছি। অনেক সময় কার্বন জমে, হর্ন সুইচ কিংবা হেডলাইট সুইচ অনেক সময় কাজ করে না, তো এটা আমরা ভালো করে ক্লিন করে দিব। তো ক্যাবেলগুলো ক্লিনিং পাবেন আপনারা এই সার্ভিসের ভিতরে। তো আমরা ফার্স্টে হচ্ছে ক্যাবেলের উপর দিয়ে WD-40 দিব, এভাবে প্রেস করব। প্রেস করলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন গাঁতগুলো চলে আসছে, অলরেডি গাঁতগুলো পড়ে যাচ্ছে। তো এই ক্যাবেলটা ক্লিন করে দিলে হবে কি যে আবার আগের মতন পারফরমেন্সটা পাবে। তো এক একটা ক্যাবেলের দাম এখন 5 থেকে 600 টাকা জিক্সার বাইকের। তো আমরা 2টা ক্যাবেলে এইভাবে ক্লিন করে দেবো। আমি 2টা ক্যাবেলের ভিডিও দেখাচ্ছি না, তো কী কী সার্ভিস পাচ্ছেন এটা দেখাচ্ছি। তো ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন এই সার্ভিসের ভিতরে। তো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা দেখবো যে ভিতরে কোনো ময়লা আছে নাকি। তো মেন হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে 2 থেকে 4টা জিনিস খেয়াল রাখবেন। ট্যাঙ্কিটা দেখবেন, ট্যাঙ্কিটা ক্লিন করে নেবেন যদি জিক্সার বাইক হয়। কার্বোরেটরটা ক্লিন করে নেবেন, ক্যাবেলগুলো একটু চেক দিয়ে নেবেন। যদি ফুল সার্ভিস না করেন বেসিক কিছু সার্ভিস করে নেবেন, যেমন এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, ট্যাঙ্কি, কার্বোরেটর, এইগুলো একটু চেক দিয়ে নেবেন। তো ট্যাঙ্কির অবস্থাটা দেখতেছি মোটামুটি ভালোই আছে। তো আমি তেলটা স্থির হওয়ার পরে একবার দেখাবো যে কোনো ময়লা আছে নাকি। যদি ময়লা থাকে সেক্ষেত্রে আমরা ফুয়েলটা 2-3 বার দিয়ে ঝাঁকায় ভালো করে ক্লিন করে দিই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনা মনে হচ্ছে একটা বড় সড়ো একটা পোকা আছে ভিতরে। দেখি কৃষ্ণ, এটা উঠাও তো, এই বেটা তো ফ্রাই হয়ে গেছে। দেখি উল্টাও, দেখি কি এটা, তেলা পোকা। ট্যাঙ্কির ভিতর থেকে দেখেন কি বেরোলো, একটা তেলা পোকা বেরোলো। তো আমরা হচ্ছে সার্ভিস করতেছি এই বাইকের। তো আমরা কার্বোরেটর ক্লিন করে দিচ্ছি, ট্যাঙ্কিটা ক্লিন করতেছি। তো পশু পাখিও পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে একটা বল্লা পাইছিলাম। তো ট্যাঙ্কিতে মোটামুটি একটা ময়লা আছে, তো আমরা এটা ক্লিন করে দিব, ইনস্টল করে দিব। সাথে থাকবেন, কি কি কাজ পাচ্ছেন আমরা দেখাবো। তো আমরা এটা হচ্ছে এখন ইঞ্জিন অয়েল দিয়ে এই জায়গাটা ভালো করে ক্লিন করে, মানে ক্লিন করার পর ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে ফ্রি হয়ে যায় জায়গাটা। তো আমরা এটা এভাবে ক্যাবেলগুলো ক্লিন করার পরে আমরা ইঞ্জিন অয়েল, এর ভিতরেও ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, দিলে জিনিসটা অনেক স্মুথ হয়ে যাবে। এয়ার ক্লিনারটা আমরা চেঞ্জ করে দিলাম, এয়ার ক্লিনারের অবস্থা ভালো না। আর তো রেয়ার ক্যালিপারটা আমরা ক্লিন করব WD-40 দিয়ে ভালো করে, আগে ময়লাগুলো বের করে নিচ্ছি। এরপরে আমরা ক্লাস ক্যাবেলটা এখন ক্লিন করব। ক্লাস ক্যাবেলটা ভালো করে উপর দিয়ে WD-40 দিয়ে নিচ্ছি। এরপরে আমরা প্রেস করে করে ভিতরে যে ময়লা থাকে ময়লাগুলো বের করে দিব। তো মোটামুটি ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই RZ বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন। ওনাদের ফেসবুক পেজ আছে, RZ বাইক সার্ভিস লিখবেন। আর কোনো প্রোডাক্ট অর্ডার করতে আমাদের কাছে অর্ডার করতে পারেন, রাজীব অটো। তো আমরা এটা ক্লিন করে দেবো, ক্লিন করে দিয়ে পিছনের ক্যালিপারটাও আমাদের এখানে কাজ চলতেছে, ক্যালিপারটা ভালো করে ক্লিন করে নিছি। এরপরে আমরা স্টিক গ্রিজিং করে দেবো, স্টিকটা গ্রিজিং করে মোটামুটি তারপরে আমরা বডি পার্টসটা ইনস্টলে যাব। ক্যালিপার, রেয়ার ক্যালিপারটা আমরা ভালো করে এখানে গ্রিজিং করে ইনস্টল করে দিচ্ছি। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন, একটা সার্ভিসে কিন্তু অনেক সময় লাগে, হাতে সময় নিয়ে আসবেন। তো আমরা রেয়ার ক্যালিপারটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এবার আমরা ফ্রন্টের ক্যালিপারে যাব, এভাবেই গ্রিজিং করে দিয়ে ইনস্টল করে দিব। ফ্রন্টের স্টিকটা আমরা ভালো করে গ্রিজিং করে দিব, এরপরে ক্যালিপারটা ভালো করে ক্লিন করব। তো এই সার্ভিসের ভিতরে ফ্রন্ট স্টিক, রেয়ার স্টিক, গ্রিজিং দুইটাই পাবেন। এটা গ্রিজিং করে আলহামদুলিল্লাহ সকালে সেই বাইকটা কমপ্লিট করা হয়েছে। যারা দূর থেকে আসেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ বাইকের কাজটা করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তো আমাদের চেষ্টা ছিল যথাযথ
বাদ বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো যারা দূর থেকে আসেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন।